হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছে আবার তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আমি উঠে সমস্ত কাজ করা হয়ে গেছে। আর এদিকে আমি শ্রেয়ানের বাবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি, কারণ সকালবেলা উঠেই ওর খাবারটা আগে দরকার হয়, কারণ ওষুধ খেয়ে খাবারটা আগেই খায়। এর জন্য আমি ওর জন্য ডিম টোস্টটা আগে বানিয়ে নিচ্ছি। এদিকে ডিম টোস্টটা বানানোর পর আমার ওটা সার্ভ করতে হবে। আর এদিকে আমি ওর জন্য গরম জলও করে নিয়েছি, কারণ ও খালি পেটে গরম জল খাবে আর একটুখানি ডিম টোস্টটা খেয়ে নেবে। আর আমি এদিকে ছেলেকে খাওয়াতেও হবে, এদিকে ছেলেকে খাওয়ানোর জন্য আমি এদিকে রেডি করছি ওর খাবারও। তো আমি এদিকে ছেলেকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে শ্রেয়ানের বাবা বসেছে সকাল সকাল এডিটিং করতে। দেখো, শ্রেয়ানের বাবা এখানে এডিটিং করছে। কিছু বলো। হ্যালো ফ্রেন্ডস। আর এদিকে ছেলের তো সকালবেলা উঠে তো আর তো কিছু নেই যে নিজের হাতে খাই বা কিছু। দেখো, সকালবেলা বসে পড়েছে ওর নিজের কাজ নিয়ে। ওর অনেক কাজ, সকাল সকাল নারায়ণের মতো বসে থাকবে আর ওটা আমাকে খাই দিবে। বাবা সরো, বিছানা ওঠাবো, সরো। একটা বালিশ তো ধরে সরাতে পারিস বল? সেটাও সারাস না, কিচ্ছু কাজ করিস না, একটা কাজ করিস না আমার হাতে হাতে। তোমরা জোর দাও। এই চাউমিন খেয়ে সবাই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। করো। আচ্ছা, রাত্রে করে ব্রাশটা করো। ফটাফট খাবি। এবার চলে গেছে। কটা বাজে? ও 2 তারিখে ক্লাস শুরু হবে, কিন্তু এখনো কোনো হেলদোল নেই। ওদের অনেক সকাল থেকে ওর স্কুল। 2 তারিখ থেকে প্রায় 6:20 নাগাদ থেকে ওর স্কুল স্টার্ট হয়। ওকে এখান থেকে বেরিয়ে যেতে হয় 6:45 নাগাদ। তো এখনই ও ঘুম থেকে ওটা 7টার সময়। এরপর ওকে ওটা হ্যাবিট বানাতে হবে যে ওকে 5:30টার সময় ঘুম থেকে উঠতেই হবে, বা 5টার সময় ঘুম থেকে উঠতেই হবে। নিজে হাতে খেতে পারবি তো স্কুলে গিয়ে টিফিনটা? নয়টা আমাকে খাইয়ে দিতে হবে। কেন তখন বেশি দিতে না বন্ধুদের সামনে মা খাই দিলে লাগে না? টাকা আমাদের টাকা তোমার হলো? ওইদিকে খাবারটা কিন্তু ঠান্ডা হচ্ছে তো। এদিকে দেখো, বাবানকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরপর আমি রান্না করবো আজ একটা স্পেশাল রেসিপি, যার জন্য আমি বিউলির ডালটা কড়াইতে দেখো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে এটা। এরপর কুকারের মধ্যে বিউলির ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য, যার জন্য ওটার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু তেল দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। এরপর কড়াইতে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন আর কুচনো কাঁচা লঙ্কা। দেখো, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে এটা ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে, ব্রাউন করে পুরো ভাজতে হবে, যাতে ফোড়নটার যে একটা স্মেলটা হয় সেটা একটু রসুনের স্মেলটা আসবে। এটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা এটা ঘরে ট্রাই করতে পারো। দেখো, আমার কুকারে এই বিউলির ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো, আমি কড়াইতে এটা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে এটা ভালো করে ফুটে উঠলে এটা খেতে বেশ ভালোই লাগবে। দেখো, এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, আমার রান্নাটা কমপ্লিট। বিউলির ডালটা আমি সার্ভ করেছি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও।